দীর্ঘ প্রায় ১.৫ যুগ কারাগারে কাটানোর পর অবশেষে মুক্তি পেলেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি। এ সময় কারা ফটকে বিপুল সংখ্যক কর্মী সমর্থক তাকে স্বাগত জানান। দীর্ঘ প্রায় ১.৫ যুগ কারাগারে কাটানোর পর অবশেষে মুক্তি পেলেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি। এ সময় কারা ফটকে বিপুল সংখ্যক কর্মী সমর্থক তাকে স্বাগত জানান। এর আগে ১৪ জানুয়ারি হাইকোর্টের রায়ে আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন দণ্ড থেকে খালাস পান তিনি। ২০০৭ সালের ২৮ মে লুৎফুজ্জামান বাবরকে গ্রেফতার করে 111 নামে পরিচিত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। এরপর থেকেই একটানা কারাগারে দিন কেটেছে তার। এই সময়ে একের পর এক মামলার আসামি হয়েছেন তিনি। বিভিন্ন মামলায় দণ্ডও দেওয়া হয়। এর মধ্যে ২টি মামলায় হয়েছিল মৃত্যুদণ্ড, আরেকটি যাবজ্জীবন। শেখ হাসিনার পুরো শাসনামল কারাগার আর আদালতে ঘুরেই কেটেছে লুৎফুজ্জামান বাবরের জীবন। ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর বলতে গেলে নতুন জীবন লাভ করেন লুৎফুজ্জামান বাবর। গত ২৩ অক্টোবর দুর্নীতির মামলায় ৮ বছরের দণ্ড থেকে এবং ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে খালাস পান তিনি। ১৮ ডিসেম্বর চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় মৃত্যুদণ্ড থেকেও খালাস পান বাবর। আর সবশেষে ১৪ জানুয়ারি ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় বেকসুর খালাস পান লুৎফুজ্জামান বাবর। এই রায়ের পর তার কারামুক্তির সব বাধা দূর হয়। আইনগত প্রক্রিয়া শেষে ১৬ জানুয়ারি দুপুরে কারাগার থেকে মুক্তি পেলেন বাবর। বাবরের মুক্তির খবরে তার সংসদীয় এলাকা থেকে ছুটে আসেন হাজার হাজার নেতাকর্মী। দীর্ঘদিন পর তাদের প্রিয় নেতাকে দেখার জন্য কারাগারের সামনে ব্যাপক ভিড় দেখা যায়। নেত্রকোনার হাওর অঞ্চলের ৩টি উপজেলা মোহনগঞ্জ, খালিয়াজুড়ি ও মদন নিয়ে গঠিত জাতীয় সংসদের ১৬০ নম্বর ও নেত্রকোনা ৪ আসন। এ আসনের সাবেক সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর। তিনি শুধু একজন সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী নন, হাওর বেষ্টিত জনপদের সাধারণ মানুষের কাছে একজন জনদরদী, দানবীর ও তুমুল জনপ্রিয় নেতা হিসেবে সুপরিচিত। লুৎফুজ্জামান বাবর ১৯৫৮ সালের ১০ অক্টোবর নেত্রকোনার মদন উপজেলার বাড়িভাদেরা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা এ.কে লুৎফুর রহমান ও মা জোবায়দা রহমান। বাবা ছিলেন একজন পুলিশ কর্মকর্তা। ৪ ভাই ও ৩ বোনের মধ্যে লুৎফুজ্জামান বাবর মা বাবা তৃতীয় সন্তান। ১৯৯১ সালের ৫ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ১৯৯৬ সালে এবং ২০০১ সালে তিনি বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে সংসদ সদস্য হওয়ার পর তিনি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।